আধুনিক জীবনে বাবা মায়ের ব্যস্ততা, সন্তানকে সঙ্গ দেওয়ার সময়ের অভাব, মনের কথা খুলে বলতে পারছে না সন্তান। নানা কারণে শিশু মনের উপর বাড়ছে চাপ। সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গিয়ে তাদের কাঁধে বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছেন অভিভাবকরা। পরিণতি যৌবনে হাটের দফা রফা। বাচ্চাদের এখন যা পরিস্থিতি বা আমাদের যা চারপাশের অবস্থা, পড়াশোনার চাপ, বাচ্চাদের নানান রকম কম্পিটিশন রয়েছে, মানে সেটা তাদের পড়াশোনা বলুন বা এক্সট্রা কারিকুলার সব কিছুতেই কম্পিটিশন, মানে বেড়ে উঠছে ওরা কম্পিটিশন এর মধ্যে। এমন একটা কম্পিটিশন যেখানে ওরা সবসময় কিন্তু তাতে স্বাচ্ছন্দ্যে যে অংশগ্রহণ করছে তাও নয়। আমরা গার্জেনরা অনেক সময় ওদের প্রেশার দিয়ে থাকি। সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গিয়ে ডেকে আনছেন না তো বিপদ? শিশুর উপর স্ট্রেস পড়া মানেই যৌবনে হার্ট অ্যাটাক, স্ট্রোক। গবেষকরা তো এমনটাই বলছেন। তাহলে ভবিষ্যতে এরকম হার্টের সমস্যা বা এই ধরনের রোগের সম্মুখীন বা সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি মা হিসেবে তো মানে খুবই চিন্তিত। কিন্তু কি করবেন এই শিক্ষিকা মা? যে সময়টা বাচ্চাদের সঙ্গ দেওয়ার কথা, সেই সময়টাতেই তো স্কুল। 2.5 বছরের আভেরিও তাও বা কান্নাকাটি করে আদায় করে নেয় মায়ের সান্নিধ্য। কিন্তু 8 বছরের শ্রেয়ম অনেক সময়ই গুম মেরে থাকে। পড়াশোনা করতে বসলেও মন অন্যদিকে, অঙ্কের খাতায় হিজিবিজি। মনের ওপর কি কোনো চাপ তৈরি হচ্ছে? কি সেই চাপ? মায়ের সঙ্গে সেই চাপের কথা শেয়ার করতে পারছে না বলেই কিন্তু গুম মেরে যাচ্ছে ক্লাস 2 এর শিশুটি। তো আমার মাঝে মাঝে নিজের থেকে খুব খারাপ লাগে যে হয়তো ওদের ঠিকঠাক সময় দিতে পারছি না। বড়জন তো অনেকটাই ম্যাচিওর এখন হয়ে গেছে, ওর অনেক রকম চাহিদা তৈরি হচ্ছে, যেগুলো সবার সাথেও শেয়ার করতে হয়তো পারে না। সেটা মা হলে সুবিধা হয়। মানে এর থেকে তো স্ট্রেস আসতেই পারে, যে চাপ সৃষ্টি হচ্ছে মানে ছোট মাথায়। বুঝতে পারছেন মা, কিন্তু কি করবেন? যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো অবশ্যই মানে কি করণীয় আমি বুঝতে পারছি না। কোনো সাইকিয়াট্রিস্ট, চাইল্ড সাইকিয়াট্রিস্ট বা এই ধরনের বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা বা পরামর্শ নেওয়া বোধহয় প্রয়োজন আছে। কাঁধে বইয়ের ভার কমাতেই হবে। ছবি আঁকা, নাচ, গান, সাঁতারে নামিয়ে শৈশব কেড়ে নেওয়া নয়, বরং খোলা হাওয়ায় শ্বাস নেওয়াটা বড্ড জরুরি বলছেন চিকিৎসকেরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। মানস কুমার ঘোষ রয়েছেন, বলুন প্লিজ। আমার ছেলের 8 বছর বয়স। ও স্কুলে পড়ে, পড়াই চাপ প্রচুর। তা সত্ত্বেও মাঝে মধ্যে খেলাধুলায় দেখেছি, খেলতে খেলতে হঠাৎ এসে দেখি তার হার্টবিট অত্যন্ত বেড়ে যায়। বলে বাবা বুকটা আমার কেমন থরথর করছে, এরকম দেখো। আমি দেখি হাত দিয়ে, তার ভীষণ স্পিডে চলে এবং টুকটাক খেলাধুলা করে, খুব বেশি খেলাধুলা করে না। আমি উত্তর নেব ডেফিনেটলি মানস বাবু। আরেক দর্শক রয়েছেন, তার বক্তব্যটা শুনে নি। টুম্পা দাস রয়েছেন, বলুন টুম্পা। হ্যাঁ, আমার একটা ছোট বাচ্চা রয়েছে, 3 বছর বয়স। তো আমি জানতে চাই যে আমার বাচ্চাটা কিভাবে শিক্ষার দিকটা আমি মেনটেন করব, বাচ্চাকে কিভাবে আমি শিক্ষাটা শুরু করব সেই সম্বন্ধে। মানে প্রেসার কম দিয়ে, তাই তো? ধন্যবাদ আপনাকে, আমি উত্তর নেব। আমি প্রথমে মানস বাবুর বক্তব্যটা নিয়ে যাব। উনি যেটা বলছিলেন একটু খেললেই হার্টবিট ভীষণ বেড়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে ও মানে যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। প্রথমে একজন পেডিয়াট্রিশিয়ানকে দেখিয়ে ঠিক করতে হবে যেটা অ্যাবনর্মাল হার্ট রেট না নর্মাল রেঞ্জে আছে। যদি মনে হয় পেডিয়াট্রিশিয়ানে উনি মনে করেন যে অ্যাবনর্মাল, তাহলে হচ্ছে আমাদের কার্ডিওলজিস্টদের কাছে দেখানো দরকার। আমি ডক্টর লাহার কাছে আসবো যে পরে টুম্পা যেটা জানতে চাইলেন, 3 বছরের বাচ্চা, পড়াশোনা শুরু করাতেই হবে, আরও সঙ্গে সঙ্গে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলোও করাতে হবে, কিন্তু কিভাবে সেটা করবে যাতে প্রেশারটা যতটা সম্ভব কম হয়? আসলে প্রেশারটা উনি চেষ্টা করলেও কম করতে পারবেন কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণটা হলো যে এখন 2.5 বছর থেকে স্কুলে ভর্তি নিলে একটা মানে সবাই সেটা চ্যানেলাইজ হয়ে যাক। 2.5 বছরের স্কুলে ভর্তি হবে, প্লে স্কুল, কেজি যাবে, সেখান থেকে আরেকটা স্কুলে যাবে, একটা ধাপ ধাপে উন্নীত হবে। কেউ যদি আমি যদি অন্যদেরকে বলি যে আপনি 5 বছর পর্যন্ত স্কুলে পাঠাবেন না, আপনি একটা ফর্মাল এডুকেশন করুন বাড়িতে, আপনার সাথে ইন্টারাকশন থাকবে, আপনাকে আপনার বাড়িতে যা মা ওনাকে দেখে আমার কথা শুনেই মনে উনি বেশ শিক্ষিত। একজন স্বশিক্ষিত, অল্প শিক্ষিত, মধ্যশিক্ষিত মায়েরাও 5 বছর পর্যন্ত বাচ্চাকে
তার বাড়িতে ফর্মাল টিচিং অ্যান্ড ট্রেনিং দিতে পারেন। সেইটা ট্রেনিং দিতে হলে কী হচ্ছে, স্ট্রেস কমে যাচ্ছে, মার সঙ্গ পাচ্ছে এবং মা তার শিশুকে সবচেয়ে ভালো বোঝে, মানে কোনো কাউন্সিলর বা দিদিমণির চেয়ে অনেক বেশি ভালো বোঝে। তাহলে সেক্ষেত্রে তিনি তার মতো করে স্ট্রেসটা কমাতে পারেন। প্লাস খেলাধুলার সুযোগ করে দেয়া, খুব আর্লি থেকে ডিট্যাচমেন্ট না করা, মানে স্কুলে পাঠানোর মধ্যে ডিট্যাচমেন্ট 5 ঘন্টা স্কুলে খেলা মানে তো যদি কোচিং ক্যাম্পে পাঠানো হয়, খেলাটা এখন কম্পিটিশন, মানে আনন্দের জন্য খেলা, এটা প্রায় নেই। আর যেটা সৌম্য ডক্টর পাত্র বলছিলেন যে আমরা যদি 5টা রিস্ক ফ্যাক্টর ধরি, যে স্মোকিং, সেডেন্টারি হ্যাবিট মানে বসে বসে কাজ করা, না দৌড়ানো, যদি হয় হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া মানে কোলেস্ট্রল বাড়া বা এবং ফ্যামিলি হিস্ট্রি, এই 5টা যদি আমরা ধরি, এই 5টার মধ্যে যদি ফ্যামিলি হিস্ট্রিটাকে আমি ধরে রাখি, এটা তো কারো হাতে নেই, তাহলে বাকি 8টাকে যদি আমরা কি এগিয়ে নিয়ে আসছি এই চাপ দিয়ে সেইটা আমাদের কাছে দেখতে হবে। যদি চাপটা, কিন্তু তার আগে সবার আগে ভাবতে হয় মৌপ্রিয়া, যেটা হচ্ছে যে আমার যা হয়নি, আমি পিকাসোর মধ্যে ছবি আঁকতে চেয়েছিলাম, রবীন্দ্রনাথ কবিতা লিখতে চেয়েছিলাম, মাইকেল ফেলপস সাঁতার কাটতে চেয়েছিলাম, সবটা তাকে দিই আমার বাচ্চাকে, আমার বাচ্চা না, আমার বাচ্চা ইচ্ছে পূরণের মানে ঝাঁপি। আমি আসবো, দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। অঞ্জনা দেবনাথ রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, আমার ছেলের বয়স 21+। আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, মানে সবে পাশ করে চাকরিতে জয়েন করেছে। তা ওর যখন মানে মেডিকেল হয় তখন ওর ছিল 130 প্রেসার, 130/80। তাহলে ওর কি কোনো মানে এই বয়সে কোনো প্রেসারটা কি একটু হাইয়ের দিকে? ধন্যবাদ, আমি উত্তর নেওয়ার চেষ্টা করব ডেফিনেটলি, যে সংশয়ের কোনো আশঙ্কার কোনো জায়গা আছে কিনা। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, শ্যামল বেরা রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, নমস্কার মৌপ্রিয়াদি। নমস্কার। আমি বিষ্ণুপুর আমতলা থেকে শ্যামল বেরা বলছি। বলুন। আমার বয়স 31+। গত এক সপ্তাহ থেকে মানে আমার হাটের বাঁ দিকটা, নিচেটা, পাঁজরের কোলগুলো বা হাটের কাছটা একটু হালকা ব্যথা হচ্ছে। এটা কি হাটের কোনো প্রবলেম? ধন্যবাদ, আমি খুব সংক্ষেপে দুটো উত্তরে নিয়ে নেব, খুব সংক্ষেপে। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে যে উনি যে ব্লাড প্রেশারটা বললেন সেটা এই বয়সে নর্মাল, এবং দ্বিতীয় যিনি বললেন যে ওনার বুকে ব্যথা হচ্ছে, যখনই কোনো একটা বুকের ব্যথা হয় তো একজন ডক্টরকে দেখানোটা অতি জরুরি। আমি একই সঙ্গে একটু জিজ্ঞেস করে নেবো আপনার কাছে সংক্ষেপে, যে যখন একটা শিশু বা কিশোর এই পর্যায়টা পেরোচ্ছে, আসলে তার হার্টে কোথাও প্রভাব পড়ছে কিনা, যেটা যৌবনের শুরুতে গিয়ে একটা ধাক্কা দিতে পারে, তার কিছু কি সিমটমস হতে পারে যেগুলো আমরা আপাতভাবে দেখে? শিশুদের মধ্যে যারা মানে গ্র্যাজুয়ালি যৌবনের দিকে পা দিচ্ছে, শুরুতে কোনো সিমটমস হয় না, এটাই খুব ইম্পর্টেন্ট। যখনই সিমটমস হয় সেটা বড় ধরনেরই একটা কিছু নিয়ে আসে। তো কিন্তু আমাদের যেটা দেখতে হবে, উনি ডক্টর লাহা বললেন যে জিনগতভাবে এটা ছাড়া বাকি যেসব রিস্ক ফ্যাক্টরগুলো, সেগুলো সবগুলো মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর, যেগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। স্মোকিংটাকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা ল্যাক অফ এক্সারসাইজ, ওবেসিটি, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। ঠিকই যে চাপটা এখন বাস্তবতা, কিন্তু এই ইঁদুর দৌড়টা প্রত্যেক মুহূর্তে ওই শিশু সন্তান, তার হৃদয়ের মধ্যে একটা নেগেটিভ প্রভাব ফেলছে, যেটা ভবিষ্যতে তার জন্য যথেষ্ট বিপজ্জনক আকারে দেখা দিতে পারে। এইটা আমাদের মাথায় রাখা উচিত। আর একটু আগে ডক্টর লাহা যেটা বলছিলেন, যে আমাদের স্বপ্ন পূরণের উপকরণ যেন না হয়ে দাঁড়ায় শিশু সন্তানরা। আপাতত অফবিট 24 এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।